ও গড, আবার এই মেয়ে। এই যে ওরা আপনি ওরা ওরা আমাকে হ্যালো। আপনি আমাকে কেন হেল্প করতে গেলেন? কেন আমাকে মরে যেতে দিলেন না? মরার কথা কেন বলছেন? এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ইজি। মা, কিরে পড়া কি করিস তুই? ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে। কি বলিস? হার্টে একটু প্রবলেম আছে, কিন্তু সিভিয়ার কিছু না, মেডিকেশনে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে একটা ট্রাউজার, আমার শার্ট আছে, দেখেন আপনি যেটাতে কমফোর্টেবল ওইটাই পরতে পারেন। আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? পড়া গেছে? হ্যাঁ, উনি ঘুমাচ্ছেন বোধহয়। তার পরিচয়? পড়া আপনি কে? মানে আপনার একটু পরে তুমি জানতে পারো। মা, কিরে এখনো ঘুমাচ্ছি? তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। এসো এসো এসো। তুমি কাজল? সরি, আমি আরে এত সরি বলতে হবে না। আজকে থেকে এটা তোমার বাসা। অ্যাকচুয়ালি সরি মা। তুমি কি আজকে সারাদিন এই কথাটাই বলতে থাকবে? একটু ঘুরে নিয়ে আয়, মনটা ভালো হবে। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু রেস্ট করতে চাই। তুই কি যাবি? Sure. আমি তাহলে বলি ওকে রেডি হয়ে যেতে। তুই রেডি হলে চলেন। ও, আমি চিনতে পারিনি না। আসলে এভাবে বের হয়েছে, কেউ যদি দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? কি ব্যাপার, এত রাতে জেগে আছেন? আপনি তো এত রাত জাগেন না। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। একটা গল্প শুনবেন? আমি একজন মানুষকে খুব ভালোবাসি। তাকে প্রথম দেখেছিলাম বাস স্ট্যান্ডে, বোরখা পরে একটা মেয়ে বাসের জন্য অপেক্ষা করছে। আসলে আমি তাকে পুরোপুরি ভাবে দেখিনি, জাস্ট চোখ দুটো দেখা যাচ্ছিল। হঠাৎ করে একদিন ওই মানুষটা বোরখা ছাড়াই আমার সামনে চলে আসছে। ভাগ্যের পরিহাস দেখেন, শুধু চোখ দেখে যে মানুষটাকে এত ভালোবেসে ফেলেছি, পুরো চেহারা দেখে ওই মানুষটাকে আমি চিনতে পারিনি। আপনি এত ভাবছেন, আপনাকে সব কথা কেন বলছি তাই না?